আমরা খেটে খাওয়া সাধারণ সংবাদকর্মী, আমরা কোনো দালালি করি না। তো সাংবাদিকরা যখন রাস্তায় নামে তখন সবাই যেন আপনারা সাংবাদিককে প্রতিপক্ষ বানান, তার বুকে গুলি ছোড়েন। আন্দোলনকারীরাও যেভাবে মারধর করেছে, আমরা পুলিশের আক্রোশের শিকার, আমরা সরকারের যে পেটোয়া বাহিনী আছে, পেটোয়া বাহিনী তাদের আক্রোশের শিকার। মানে আমরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে? করেনি। এই অবস্থা হয়তো বা কেটে যাবে, কিন্তু যে ক্ষত আমরা বলে বেড়াচ্ছি, যে প্রমাণ মধ্যে আমরা আছি, প্রত্যেক ফটোগ্রাফার, প্রত্যেক রিপোর্টার, প্রত্যেক ক্যামেরা পার্সন, প্রত্যেক ড্রাইভার, প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি, এই আতঙ্ক কবে কাটবে? সাংবাদিক ইউনিয়ন আছে, সাংবাদিক নেতারা আছে, তারা যে রক্ষতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের, যারা সরকারের হয়ে এখন কথা বলে। আপনারা মাঠে নামেন, পরিস্থিতি দেখেন, তারপরে কথা বলেন। আমার আর কিছুই বলার নেই। আমি শুধু বলবো, আহত যে ভাই বোন আছে, আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যখন রাস্তায় নামে কারো ব্যক্তিগত কথা বলতে নামে না, তারা জাতির উদ্দেশ্যে জাতিকে জানাতে চায় যে আপনার দুর্নীতি, আপনার অপকর্ম জাতির সামনে তুলে ধরতে চায়। কিন্তু সাংবাদিকরা যখন রাস্তায় নামে তখন সবাই যেন আপনারা সাংবাদিককে প্রতিপক্ষ বানান, তার বুকে গুলি ছোড়েন। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি আপনার শিশু নাই? আপনার ঘরে কি মা নাই? আপনার বোন কি রাস্তায় নামে না? আপনার বোনকে যখন আপনি গুলি করছেন, বুকে আমার সহকর্মীকে যখন আপনি বুকে গুলি চালাচ্ছেন, আপনার কি একটু কাঁপে না? বুক কাঁপে না যে আমারও তো বোন আছে, আমারও তো মা আছে, আমার মায়ের বুকে কি আমি গুলি চালাতে পারি? আমি সকল ঘটনা এবং সকল সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে সবসময় সাংবাদিক নির্যাতনের যে প্রতিবাদ হয় সে তার পক্ষে রুখে দাঁড়ানো সবাইকে আহ্বান জানাই, এবং আমি নিজেও সবসময় সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থাকবো। যারা আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে এসেছেন তাদের কাছে একদম করজোরে কৃতজ্ঞতা। এর থেকে বেশি আর কিছু আপনাদের প্রতি ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। একটা জিনিস আপনারা দেখবেন যে আজকে এইরকম একটি প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যেও আমরা এখানে এসে মানববন্ধনে দাঁড়িয়েছি, কিন্তু কারা আসেনি আপনারা কি সেটি খেয়াল করেছেন? করেছি। আসেনি সেই সাংবাদিক নেতারা, দালাল, সেই সাংবাদিক নেতারা আজকে এখানে এসে দাঁড়ায়নি, যারা একটি পক্ষের দালালি করে। আমরা এখানে এসে যারা দাঁড়িয়েছি, আমরা কোনো দালাল নই, আমরা খেটে খাওয়া সাধারণ সংবাদকর্মী, আমরা কোনো দালালি করি না। আমরা আরেকটি বিষয় বলতে চাই, এইখানে আজকে যাদের ছবি দেখছে, যে 4 জন সহকর্মী আমাদের মারা গিয়েছেন, তারা কিভাবে মারা গিয়েছে? তারা মারা গিয়েছেন গুলিবিদ্ধ হয়ে। আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই আন্দোলনে যারা ছিল তাদের কারো কাছে অস্ত্র ছিল? কারো কাছে অস্ত্র ছিল? অস্ত্র ছিল কার কাছে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আমাদের সহকর্মীদের গায়ে গুলি কারা ছুঁড়েছে, কাদের হাতে অস্ত্র ছিল। আমরা তাদেরকে বলে দিতে চাই, আর একটি গুলি যদি চলে তাহলে আপনাদের কেউ ছাড় দেওয়া হবে না। যারা টকশোতে গিয়ে গরম গরম বক্তব্য দেন, আমরা সাধারণ মানুষের কাছেও দাবি তুলতে চাই, আজকে আপনাদের বিবেক আছে, আপনারা বিবেক দিয়ে বিচার করেন। টকশোতে কোন সাংবাদিক তারা দালালি করে, কোন সাংবাদিক একটি পক্ষের হয়ে কথা বলে, সেই পক্ষকে আপনারা চিহ্নিত করুন এবং সেই দালাল সাংবাদিকদেরকে আপনারা বয়কট করুন। আজকে এই কর্মসূচি সংকোচের মন্ত্রীকে বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই, তাহলে 48 ঘন্টা পরে আমি কঠোর কর্মসূচি দেব। বলতে চাই
কর্মসূচি দেব, তার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেই দায় আপনাদেরকে নিতে হবে। আমরা চাই আমাদের সাংবাদিক ভাইদের হত্যার বিচার। আমরা আরেকটি গুলিও